দেখো, গুড মর্নিং বন্ধুরা। তো এখনই ঘুম থেকে উঠলাম, উঠে এই বসলাম। তো বসে ভাবলাম একটুখানি পরে ভয়েসটা দিয়ে নেব, কারণ ঘুম থেকে ওঠার পরে গলাটা কেমন লাগে ওই জন্যতে। তো এবার একটু ফ্রেশ হব, আর চলো দেখা যাক কি করা যাক। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটাকে নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, আর অনেক অনেক করে শেয়ার করো। তো দেখো, রোদ্দুরও উঠেছে, অনেক দিন পর আজকে রোদ্দুর উঠে গেল। তো এবার আমি ঘর বারান্দাটা ঝাড় দেবো, তার জন্য আমি ঝাঁটাও নিয়ে নিয়েছি। দেখো, এবার আমি ঘর বারান্দাটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নেব ভালোভাবে। আর হচ্ছে এইদিকে দেখো, এই ঘরে সোনা এখনও ঘুমাচ্ছে, ও এখনও উঠিনি। তো চলো সারাদিন কী করি টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করব, সবটা সাথে থেকো। দেখো, তোমাদের তো দেখালাম যে রোদ্দুর উঠেছে। দেখো কতদিন পরেই আজকে রোদ্দুরটা উঠেছে, কি ভালো লাগছে। আর দেখো, এখানে কিছু জামা কাপড় কালকে কেচে দেওয়া হয়েছিলো, আজকে মেলে দিয়েছি। আজকে আমও কতগুলো ভিজিয়েছি সার্ফে। তো আমও মোটামুটি ফ্রেশ হয়েছে, এখনও ব্রাশ করিনি, ব্রাশ করব। আর সার্ফেও কতগুলো ভিজিয়েছি বেড কভারগুলো, তো ওগুলো তুলে রেখে দিয়েছিলাম, কাচা হয়নি বৃষ্টির জন্য। তো আজকে কাচবো, ওই জন্য সার্ফে একটু মাখিয়ে রাখলে কি ভালো হয়, তাহলে একটুখানি আগলা মানে যে নোংরাটা হয় ওটা পরিষ্কার হয়ে যায়। পরে কাচবো, এখন ব্রাশ করবো, ব্রাশ করে চলো দেখা যাক কী করি। তো সাথে থেকো, চলো। দেখো, মুখ দিয়ে চলে এসেছি, আর আমসত্ত্বগুলো দেখো মানে বৃষ্টিতে তো কেমন হয়ে গেছে, তাই এইটাকে এখন আবার একটু সর্ষের তেল মাখাচ্ছি। দেখো, মাখিয়ে এটাকে আবার রোদ্দুর দেবো। তা মা বললো একটু তেল মাখাই রোদ্দুর দে, তা তেল মাখাই রোদ্দুর দিয়ে আসবো। আমসত্ত্বগুলো কি সুন্দর হয়েছিল দেখো, সব মানে ভেঙে ভেঙে গেছে এরকম। একটুখানি তেল দিয়ে তারপরে তো চলো রোদ্দুরে দিয়ে আসি তেল মাখিয়ে, সাথে থেকো। কালকে দেখো, এই দুটো নিয়ে এসেছি, বস্তা আর ব্যাগ মাল নিয়ে এসেছি। রাত হয়ে গেছিলো, আস্তে আস্তে চালের বস্তা নিয়ে এসেছিলাম। তা চালের বস্তাটা যদি বলো হাঁড়িতে ঢেকে রেখেছি কেন, আর বলো না আমার মেয়ের কথা। মেয়ে কালকে আনার সাথে সাথে ও বস্তাটা খুলে ফেলেছে। তা ড্রামে এখনও চাল রয়েছে, ওই জন্য ওই চালটা না খেয়ে চালটা ঢালা হবে না, তাই জন্য তো এই হাঁড়ি দিয়ে মুখটা মানে ঢেকে রেখেছি। দেখো, নয়তো নোংরা ঢুকবে, পোকামাকড় ভাববে, ওই জন্য এইভাবে ঢেকে রেখেছি, জানো তো। তো এই হচ্ছে আমার মেয়ের কাজ। তো চলো চাটা বানিয়ে নিই, আর আমসত্ত্বগুলো রোদ্দুরে দিয়ে এসেছি, চলো সাথে দেখো। দেখো, চায়ের জল বসিয়ে দিয়েছি। তো জলটা এবার গরম হোক, তারপরে তোমার দেবো, দুধ দেবো আর চা পাতা দেবো। তা চলো, দেখো চা হয়ে গেছে, আর এখানে বিস্কুট আছে, আর মুড়ি, এখানে শুকনো মুড়ি আছে, চানাচুর নেবো না। তো ওই চা মুড়িটা খেয়ে নিই, চলো সাথে দেখো। দেখো, চা খাওয়া গেছে, এবার চা খেয়ে যে টাইম কলে জল এসছে তার জন্য জল ভরা হচ্ছে। আর হচ্ছে মানে আরও দুটো ভরা হয়ে গেছে, দুটো বাবা ভরেছে। দেখো, এই লঙ্কা গাছটায় কত লঙ্কা হয়েছে, দেখো আগেও অনেক হয়েছে, তোমাদের সাথে শেয়ার করিনি। এই দেখো কত লঙ্কা হয়েছে, মানে টুকিটাকি ভালোই লঙ্কা হয়। দেখো, আগে হয়তো শর্ট ভিডিওতে দেখিয়েছি তোমাদের যে একটা ছোট বেগুন গাছ ছিল, মানে ছোট মানে একটা লিকলিকে, আর ছোট্ট ছোট্ট বেগুন হতো এই গাছটায়। তা ভালোই বেগুন হয়েছে, দেখো লঙ্কাগুলো, এই দেখো বোম্বাই লঙ্কা। তাই লঙ্কাগুলো মানে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। দেখো, ভালোই লঙ্কা হয়েছে। আর তো টুকিটাকি এদিকে ওইদিকে লঙ্কা গাছ লাগানো হয়েছে, দেখি বড় হয় কি না, চলো। দেখো, আমাদের পেছনে মানে কচু গাছ হয়েছিল। দেখো, কচু গাছে এত লতি হয়েছে, আমরা লতি বলি, তোমরা কি বলো জানি না। তা দেখো কত লতি হয়েছে। তা বাবা এখন পেছনে গেছে, যে দেখে কি এত লতি হয়েছে, তাই এই যে তুলে নিয়ে এসেছে, এখনও নাকি আছে। এই লতিগুলো দেশি লতি, এগুলো খেতে খুব ভালো লাগে। দেখো, এই যে এগুলো কেচে মেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, এই যে কেচে দিয়েছি। আর এই দেখো, এখানে আমসত্ত্বগুলো রোদ্দুর দিয়ে দিয়েছি, বেশি কিছু কাচিনি, আমি অল্প অল্প করেই কাচি। দেখো, শুধু বালিশের কভারগুলো কেচেছি। দেখো, বালিশের কভারগুলো, আর দেখতে পাচ্ছ এখানে বেড কভারটা আর দুটো নাইটি, এগুলো নিয়ে কেচে দিয়েছি। অল্প অল্প করেই কাচি প্রতিদিন, কারণ ওই কতদিন মেঘলা ছিল বলে এখানে কাচা হয়নি, তার জন্যতে মানে অল্প অল্প করেই কাচি আমি। ঠিক আছে, চলো। দেখো, নিয়ে নিয়েছি সব, এবার মালটা খুলবো। গামলাও নিয়েছি, দেখা যাক 3 বান্ডিল মাল আছে, কটা করতে পারি। তা চলো মালগুলো খুলে সাজিয়ে তারপরে সামনে আসছি, সাথে থেকো। দেখো, মাল গোছানো কমপ্লিট হয়েছে। এই যে এখানটায় দেখো গামলার মধ্যে তুলেও নিয়েছি, আর ওই যে ওখানে রয়েছে। আর এই যে এগুলো ওই যে ফিতে বানাবো বলে তার জন্য ছোট ছোট করে কাপড় কেটে নিয়েছি। এই যে
দেখো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ওইদিকে মা বসে সবজি কাটছিল, ওই জন্য সবজির খোসা আর বটিটা রয়ে গেছে। তো এক বান্ডিল কাটা হলো, দেখি আর এক ঠোঙা বের করে হয়তো কাটবো। তা চলো সাথে দেখো। দেখো এই মালগুলো, এই যে এগুলো কেটে সব এই যে গুছানো হয়ে গেছে। এখন একটু বাকি আছে, এগুলো কাটতে হবে। দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছে, এই যে ভাত হয়ে গেছে। আর এই যে আজকে কি রান্না হচ্ছে চলো পরে দেখাবো, সাথে থেকো। সব গোছানো কমপ্লিট। দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি ঝাড় ঠাড় দিয়ে। তো এবার যাব স্নান করতে। তা চলো স্নান করে এসে মানে করতে যেও কাজ আছে, পায়খানা বাথরুমটা পরিষ্কার করব তারপরে। তো স্নানটা করে আসি, চলো সাথে থেকো। দেখো স্নান করা হয়ে গেছে, স্নান করে মানে স্নান করা হয়ে গেছে। এবার হচ্ছে মাথাটায় গামছাটা এভাবে বাঁধা থাকবে, এখন একটু পরে খুলবো। তা চলো স্নান করে আসলাম, এখন একটু বসে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, সাথে থেকে। দেখো আজকে আমার রোদ্দুর বেরিয়েছে, সকালে তো একবার দেখিয়েছি। আর এখন দেখো সব জিনিস শুকিয়ে গেছে যেগুলো কেচেছি। দেখো পেয়ারা গাছটায় কত পেয়ারা হয়েছে, পেয়ারাগুলো খেতেও খুব সুন্দর, আরও হয়েছিল, সব খেয়ে নেওয়া হয়েছে। আর এই দেখো ভালো, মানে একবারে যে খুব বড় হয় তা না, এইটুখানি তো, এর থেকে সামান্য আর একটু বড় হয়। অনেকই পেয়ারা হয়েছিল, মানে আমরা সবাই খেয়েছি। এই দেখো দেখতে পাচ্ছ কি না জানি না তোমরা, আমি তো দেখানোর চেষ্টা করছি। একদম ছোট গাছটা হাত দিয়েই পারা যায়, দেখো ঠিক আছে। এই দেখো কত ছোট ছোট পেয়ারা আছে, খেতে খুব সুন্দর হয়। দেখো উপরেও আছে, দেখতে পাচ্ছ কি না জানি না, দেখানোর তো চেষ্টা করছি। চলো দেখো মাথাটা তো আচরণ হয়ে গেছে, এবার একটুখানি এক জায়গায় যাচ্ছি, মানে গ্রামের মধ্যেই নাইটি পরে। দেখো মানে একটা বৌদি বাড়ি যাচ্ছি। তা চলো বাড়ি এসে আবার দেখি কি করা যায়, চলো সাথে দেখো। তাহলে মনে হয় ওই বাপন পটল এনেছে। দেখো এখানে সব গল্প করছি, এই যে মানে ছুটকি দেখা যাচ্ছে, এই যে ছুটকি, সে যে বৌদি, আমি এই যে সবাই বসে। দেখো আজকে দুপুরের মেনু আমাদের এখানে আছে শুক্তো, তার আগে ভাত তো আছে, এই ভাতটা আর কি দেখাবো তোমাদের। আর এখানে করেছে বলো তো পনি দিয়ে, পনি পোস্ত করেছে, পোস্ত দিয়েছে, একটু সর্ষে দিয়েছে, দিয়ে এটা পনি পোস্ত করেছে। তা মানে কি বলবো এটাকে। তো আজকে দুপুরের রেসিপি আমাদের এই হয়েছে আজকে। তা চলো খেয়ে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে, সাথে থেকো। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া যে বিছানায় চলে এসেছি, এবার একটু শোবো। তো চলো শুয়ে নিই, তারপরে দেখি ঘুম আসে কিনা একটুখানি, আর মোবাইলও দেখবো, তারপরে সাথে। দেখো শুয়েছিলাম, ঘুম তো আর আসেনি। তো এখন রেডি হব, রেডি হয়ে যাব এক জায়গায়। তা চলো সাথে থাকো। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলো কোথায় যাচ্ছি চলো। দেখো বাসে উঠে গেছি, এই যে বাস চলে এসেছে। তো এবার দেখো বাসের পেছনেই বসেছি। আর দেখো বাসে খুব ভিড় ছিল না। তা কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সেখানে শেয়ার করব। তো দেখো এবার যেতে থাকি, তারপরে দেখা যাক কী করা যায়। দেখো বাস থেকে নেমেও গেছি, নেমে এবার হাঁটছি, হেঁটে সেখানেই যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো কোথায়, তো তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, যেহেতু মেয়ের ড্রেসটা পরাই আছে। তো দেখো দেখা যাক কোথায় যায়। তো মেয়ের নাচের ক্লাসে, ওখানে যে কী হলো না হলো দেখো তোমরা, সাথে দেখো। দেখো হঠাৎ করে এখানে চোর খেয়ে চলে আসলো, এখানে চলে আসলো। এবার সিরিয়ালের এক
মানে নায়িকা। তো আমাদের এখানেও নাচের মানে নাচছে কেউ, তো এখানে পরীক্ষা আছে ওর জন্যতে, তা কোথায় পরীক্ষা কী বৃত্তান্ত সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এবারে যে সোনাইরা নাচে করেছে আর এখানটায় বসে আছে। দেখো নাচের ক্লাসতে বেরিয়েও গেলাম, বেরিয়ে চলেও আসলাম। তো দেখো এবার বাড়ির দিকে যাচ্ছি, বাসে উঠবো। বাড়ির দিকে বলতে কি এবার কিছুটা দোকানপাটও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে অনেক যাওয়ার পথে রাস্তাতে অনেক দোকানপাট আছে, জামা কাপড় জুতো। তা ভাবলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করি, তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো এবার আমি বাস স্ট্যান্ডে চলে গিয়ে আমি বাসে উঠবো। তো চলো। দেখো বাসে এসেও গেছি, বাসে বসেছি আর বাসে প্রচণ্ড ভিড়, এই বাসটায় প্রচণ্ড ভিড় হয়েছে। দেখো কত মানে লোকজন, প্রচণ্ড ভিড় হয়েছে বাসটায়। দেখো নাচের ক্লাসে চলেও আসলাম, কোথায় গেছিলাম দেখতেই পেলো, নাচের ক্লাসে গেছিলাম। তো আসার সময়ও কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো। যাওয়ার সময়ও কিছুটা শেয়ার করলাম, আসার সময়ও কিছুটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আর সবাই ভালো থেকো, এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখানেই ব্লগটা শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, টাটা, চলো গুড নাইট।